আজকে আমি দেখাবো কিভাবে প্রফেশনালভাবে ভ্যান কলার তৈরি করা যায়। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে গলার ছড়ানো 3.5 দিয়েছি এবং গলার ডিপ 7.5। গলার এই গোল অংশটা একজনের স্বাস্থ্যের উপর নির্ভর করে ভিন্ন রকম হয়। আমি এখানে আমার কাস্টমারের জন্য 5 ইঞ্চি নিয়েছি এবং গোল অংশটি সুন্দর করে ছেটে নিব। গলার একটা ইউক আছে যা স্কোয়ার ডিজাইন, তো সেই অনুপাতে আমি স্কোয়ার গলাটা কেটে নিচ্ছি। একটু ফ্রেশ করে কাটার জন্য আবার চেক করে নিচ্ছি। আমি অফ ক্যামেরায় গলাটা কমপ্লিট করে কলারের মাপ নিতেছি। গলার সামনে সমান 2 ভাগে ভাগ করে মাঝ বরাবর পিছন দিকে একটা চাগান দিয়ে চিহ্ন দিলাম। এবার কলারের মাপ নিব। গলার মাথা থেকে চাগান বরাবর 1 কোয়ার্টার দূরে পুরোটা ঘুরিয়ে মাপ নিব। আমি মাপ নেওয়ার পরে 8.25 ডাবলে। এবার কলার কাটিং। সুন্দর করে কেটে নিতে হবে। কলার কাটার এই সময় প্রয়োজনে কলার একটু বড় রাখলে ভালো হয়, যেন রিচেক করার সময় শর্ট না হয়ে যায়, মানে আবার রিটার্ন চেক করার সময় যেন শর্ট না হয়ে যায়। আমি আমার পারফেক্ট মাপ মতন কেটে নিয়েছি। অনেক কাস্টমারের চাহিদা অনুযায়ী কলারের কোনাটা রাউন্ডও দিতে পারেন, চোখাও দিতে পারেন, কোনাও রাখা যায়। আচ্ছা, প্রথমেই বলা উচিত ছিল আমার এই কাপড় কম, তাই এখানে একটা জোড়া পড়ছে। কলার অবশ্যই পেস্টিং ব্যবহার করবেন। আমি এই যে পেস্টিং ব্যবহার করছি, পেস্টিং দিয়েই কলারটা কাটা উচিত। পেস্টিং বসানোর পরে এরকম পানি স্প্রে দিয়ে কলারের এক সাইডে কাঁচা মাথাটা ভেঙে নিতে হবে। পানির স্প্রে দিয়ে ভাঙলে ভাঁজ দিলে এই পেস্টিংয়ের আঠাটা ওই কাপড়ের সাথে লেগে যাবে, প্লাস নিচের কাপড়টাও বসে যাবে, তখন ফিনিশিংটা অনেক ভালো আসবে। কাটা হলে 1 কোয়ার্টার মার্জিন রেখা কাটা ফেলতে উপরের অংশের। এরপরে পিছনের কলারের ভিতরের অংশটা জোড়া আছিল, জোড়াটারে চিরা করে নিলাম। চিরা করার পরে বিছানোর পরে উপরের অংশটা একেবারে সমান সমান কাটবো। সমান সমান করে কেটে এখানে এটা সেলাই দিয়ে উল্টাতে হবে। সেলাই দিয়ে নিয়ে আসলাম। সেলাই দেওয়ার পরে সেলাইয়ের মাথায় থেকে একটু গ্যাপ রাখা মার্জিন রাখতে হবে, যেন কামিজের সাথে করা যায়, সেলাই করা যায়। আমি সাবটাইটেল লিখে দিয়েছি সব কিছু আরও সুন্দরভাবে। ঠিক আছে, আপনারা সাবটাইটেলটা পড়লেও ভালো বুঝতে পারবেন, সমস্যা হবে না। কলারটা সুন্দর করে আয়রন করতে হবে, স্প্রে করে আয়রন দিয়া স্প্রে করলে জিনিসটা সুন্দরভাবে বসে। ঠিক আছে, আর প্যাচ খাওয়ার সম্ভাবনা থাকে না। এখন কামিজের বডিতে লাগানোর পালা। কামিজের বডিতে লাগানোর সময় একটা জিনিস খেয়াল করতে হবে, এটার 3টা বিষয় খেয়াল রাখতে হবে। কলারের যে 2 মাথা আছে, এই 2 মাথার যেন সেন্টার ঠিক থাকে, আর পিছনের যে মিডল পয়েন্টটা কলারের, এটা যেন ঠিক থাকে।
আর কলারটা লাগানো শুরু করতে হয় উল্টা দিক থেকে শুরু করতে হয়। উল্টা দিকে থেকে শুরু করলে বাউ দিকে আসবে, বাউ দিকে আসলে সোজা দিকে আসলে তাহলে কলারটা একদম কাজটা উপর দিকে থাকবে। অনেকে ভুল করতে পারে যে বাউ দিকে থেকে শুরু করে, বাউ দিকে থেকে শুরু করলে হবে না, তাহলে অনেক সময় কাঁথা সুতাটা দেখা যাবে। উল্টা দিকের থেকে বাউ দিকে আনবেন, ঠিক আছে? আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কোনো কিছু লাগলে উৎসাহ, কোনো কিছু বুঝতে না পারলে কমেন্ট করেন। আর আমাদের উৎসাহ দিতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট যা যা লাগে করে দিবেন। ধন্যবাদ। কামিজের কাঁধের পিছনের গলার ছড়ানো 3.5 ইঞ্চি, এই 3.5 ইঞ্চি নিয়ে পরে কামিজের যে উপরের সামনা পাটে যে গলা, এই গলার শেপ বরাবর এই কলারের এই অংশটা বাড়তি রাখতে হবে, ঠিক আছে? তাহলে আপনার কলারের কি শেপ হবে এটা আপনি বের করতে পারবেন, ঠিক আছে? এই অংশ ভিডিওর মাঝখানে দেওয়ার উচিত ছিল, কিন্তু আমার এটা একটা এডিটে ভুল হয়েছে, যে কারণে আসে নাই, তাই ভিডিওর শেষের দিকে দিয়ে দিলাম, দুঃখিত।